আপনি কি জানেন একজন আকাশের রাজা, যার ডানা দুটি তৈরি হয়েছিল বিশাল পর্বত ডিঙানোর জন্য, সে তার জীবনে বেশিরভাগ সময় একটি ছোট ধুলোমাখা মুরগির খোঁয়াড়ে মাটি আঁচড়ে কাটিয়ে দিতে পারে? হ্যাঁ, পারে, যদি সে ভুলে যায় যে সে আসলে কে। এটি হলো সেই ঈগলের গল্প, যে তার জন্মগত রাজত্ব ভুলে গিয়ে নিজেকে একটি বড়সড় মুরগি মনে করত। এবং যেদিন এক বৃদ্ধ ঈগল তাকে আয়নায় তার আসল চেহারা দেখালো, সেদিন কেবল একটি খোঁয়াড়ই নয়, একটি ভুল জীবন ধারণের ধারণাও ভেঙে চুরমার হয়ে গেছিল। এক সময়কার কথা, পাহাড়ের চূড়ায় একটি ঈগলের বাসাতে একটি ডিম পড়েছিল। একদিন প্রবল ঝড়ে সেই ডিমটি গড়িয়ে নিচে এসে পড়ে একটি মুরগির খোঁয়াড়ের পাশে। মুরগিটি ডিমটিকে দেখে মনে করল এটি তার হারানো কোনো ডিম হবে, তাই সে ডিমটিকে তার নিজের ডিমের সাথে রেখে তা দিতে শুরু করল। কিছুদিনের মধ্যেই ডিমটি ফেটে গেল এবং তার ভেতর থেকে একটি ছোট্ট ঈগলের ছানা বেরিয়ে এলো। সে জন্মেছিল এক রাজকীয় প্রাণী হয়ে, কিন্তু তার চারপাশে ছিল কেবল সাধারণ মুরগিরা। সে তাদেরকেই তার পরিবার মনে করল। ঈগলের ছানাটি মুরগিদের মতোই মাটি আঁচড়াত এবং পোকামাকড় খুঁজত। সে মুরগিদের মতোই খুব ছোট ছোট লাফ দিতে পারত, উড়তে পারত না। সে কখনো আকাশ বা দূর দিগন্তের কথা ভাবত না, কারণ তার চারপাশের মুরগিরাও শুধু খোঁয়াড়ের চারপাশেই ঘুরে বেড়াত। মুরগিরা তাকে শেখালো যে জীবন মানে হলো কেবল খাবার জোগাড় করা এবং দিনের শেষে খোঁয়াড়া ফিরে আসা। সেও বিশ্বাস করতে শুরু করলো যে সে আসলে একটি বড় আকারের মুরগি। এইভাবে অনেক সময় কেটে গেল। সেই ছানাটি এখন একটি পূর্ণ বয়স্ক ঈগলে পরিণত হয়েছে। দেখতে সে মুরগিদের থেকে আলাদা, কিন্তু তার চলাফেরা, খাদ্যাভ্যাস এবং মানসিকতা ছিল হুবহু মুরগিদের মতো। সে জানত না যে সে চাইলে আকাশের রাজা হতে পারে। একদিন খোঁয়াড়ের ওপর দিয়ে বিশাল ডানা মেলে এক বৃদ্ধ ঈগল উড়ে যাচ্ছিল। সে নিচের দিকে তাকিয়ে সেই অদ্ভুত দৃশ্য দেখল। একটি শক্তিশালী ঈগল মুরগিদের সাথে মাটিতে আঁচড়াচ্ছে। সে হতবাক হয়ে গেল। বৃদ্ধ ঈগলটি নিচে নেমে এলো এবং তরুণ ঈগলটিকে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? তুমি তো একজন ঈগল, তোমার স্থান তো এই আকাশ, এই চূড়া। তরুণ ঈগলটি ভয় পেয়ে গেল এবং মুরগিদের মতো কাঁপতে কাঁপতে বলল, আমি তো মুরগি, আমি উঠতে পারি না। আমার মতো বড় মুরগিদের জন্য খোঁয়াড়ি হলো নিরাপদ জায়গা। বৃদ্ধ ঈগলটি বুঝতে পারল যে এই তরুণ ঈগলটি মানসিকভাবে মুরগি হয়ে গেছে। বৃদ্ধ ঈগলটি তাকে ঠেলে খোঁয়াড়ের উঁচু বেড়ার ওপর নিয়ে গেল। তারপর বৃদ্ধ ঈগলটি তাকে সূর্যের দিকে দেখিয়ে বলল, ভালো করে দেখো, তোমার নখ, তোমার ডানা, তোমার চোখ, এগুলো মুরগির নয়, তুমি একটি ঈগল। তরুণ ঈগলটি সূর্যের দিকে তাকালো, নিজের শক্তিশালী ডানা দেখল। তার ভেতরের সুপ্ত প্রকৃতি যেন জেগে উঠল। সে তার ডানা ঝাপটাতে চেষ্টা করল, কিন্তু প্রথমবার ব্যর্থ হলো। মুরগিরা হাসতে শুরু করল। বৃদ্ধ ঈগলটি তাকে সাহস দিল, একবার চেষ্টা করো, তোমার জন্ম হয়েছে ওড়ার জন্য, মাটিতে হেঁটে বেড়ানোর জন্য নয়। বৃদ্ধ ঈগলের কথায় অনুপ্রাণিত হয়ে সে আবার চেষ্টা করল। এবার তার ডানা যেন জাদুর স্পর্শ পেল। সে প্রথমে একটু উপরে উঠল, তারপর আরেকটু, এবং মুহূর্তের মধ্যে সে আকাশের গভীরে উড়ে গেল। সে এত উপর থেকে মুরগিদের খোঁয়ার দেখল, সেটি একটি ছোট্ট বিন্দুর মতো লাগছিল। সে প্রথমবারের মতো নিজের স্বাধীনতাকে অনুভব করল, নিজের আসল ক্ষমতা বুঝতে পারল। সেই মুহূর্তে তার মনে হলো মুরগি হয়ে থাকার জীবনটা ছিল কেবল একটি ভুল ধারণা, একটি মিথ্যা মানসিক কারাগার। সে গর্জন করে উঠল এবং পুরো আকাশ তার নতুন আত্ম আবিষ্কারের সাক্ষ্য দিল। সে আর কখনো নিচে ফিরে তাকালো না, কারণ সে তার আসল জন্মস্থান, পাহাড়ের চূড়া এবং অসীম আকাশকে খুঁজে পেয়েছিল। আপনার ভেতরেও একজন ঈগল ঘুমিয়ে আছে, তাকে জেগে উঠতে দিন। আপনি আপনার পারিপার্শ্বিকতার গড়ফল নয়, বরং তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।